নমস্কার বন্ধুরা, স্টাডি অ্যান্ড অ্যাচিভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো প্রথম অঙ্কটা আমরা দেখে নিই কি বলেছে। ফার্স্ট অঙ্কটা আমাকে বলেছে যে একটি ঝুড়িতে কিছু পরিমাণ কমলালেবু আছে, যদি প্রত্যেকটি কমলালেবু 10 টাকা দরে বিক্রি করা হয় তাহলে 500 টাকা লাভ হয়। আর আরেকটা কন্ডিশন কি বলেছে, যদি 8 টাকা দরে প্রতিটি বিক্রি করা হয় তাহলে 300 টাকা ক্ষতি হয়। এক্ষেত্রে কমলালেবু কতগুলি কমলালেবু ছিল। তো চলো আমরা একটা জিনিস আগে বুঝি যে যখন প্রফিটে বিক্রি হয় তখন আমরা প্রফিটে বিক্রি হলে তখন আমরা কস্ট প্রাইস কি করে পাই। কস্ট প্রাইস পাই, প্রফিটে যখন বিক্রি হচ্ছে তখন কস্ট প্রাইস আমরা কি পাই। কস্ট প্রাইস হচ্ছে সেল প্রাইস মাইনাস প্রফিট, এটা পাই। আবার যখন লসে বিক্রি হচ্ছে তখন কস্ট প্রাইস কি পাই, তখন কস্ট প্রাইস পাই সেল প্রাইস থেকে আমার সেল প্রাইস থেকে কি হয়, আমার লস যোগ করতে হয়। মানে যে টাকা লস করেছি, ধরো 5 টাকায় কোনো জিনিস বিক্রি করে আমার 3 টাকা লস হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার কেনা দাম কত ছিল, 5 টাকায় বিক্রি করে আমার 3 টাকা লস হয়েছে। তাহলে আমার কেনা দাম কত, কেনা দাম নিশ্চয়ই 8 টাকা, কারণ সেল প্রাইস আমার কত, 5 টাকায় বিক্রি করেছি অর্থাৎ 5 টাকা, 3 টাকা আমার লস হয়েছে। তাহলে কেনা দাম আমার কত ছিল, 8 টাকা। টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলেই তো আমার 3 টাকা লস হচ্ছে। তাহলে এই জিনিসটা আগে বুঝতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটি ঝুড়িতে, তার ঝুড়িতে মোট এক্সটি কমলালেবু ছিল। তাহলে এক্সটি কমলালেবু 10 টাকা দাম হলে বিক্রি করা হলে প্রত্যেকটা সেল প্রাইস কত হবে, 10x। আর একটা কন্ডিশনে কি আমাকে বলে দিয়েছে যে 8 টাকা দরে বিক্রি করা হবে, তাহলে এটা হবে 8x। এখানে আমরা দুটোর সিপি অর্থাৎ ক্রয় মূল্য সমান করব। তাহলে প্রফিটে যেটা ক্রয় মূল্য আছে সেটা আমি কিভাবে সমান করব, যে সেল প্রাইস থেকে প্রফিটটা বাদ দেবো। সেল প্রাইস কত আমার 10x, সেখান থেকে আমার প্রফিট কত টাকা হয়েছিল, 500 টাকা, সেটা আমি বিয়োগ করলাম। এইটা কার সমান, সেকেন্ড কন্ডিশনের সমান। সেকেন্ড কন্ডিশন আমার কত বলেছে, সেকেন্ড কন্ডিশন বলেছিল 8 টাকা দরে বিক্রি করলে 300 টাকা ক্ষতি হয়। তাহলে এক্ষেত্রে কেনা দাম কত, সেল প্রাইস থেকে লসটা আমাকে যোগ করলেই হবে, লসটা আমাকে যোগ করলেই হবে কেনা দাম। 300 টাকা এখানে লস, তাহলে 300 যোগ করে দাও। এখান থেকে সলভ করলে আমি কি পাবো, 10x, এখানে 8x। 8x সমান চিহ্নের বাঁদিকে আসলে কি হবে, 2x। আর 500 টাকাটা সমান চিহ্নের ডান দিকে চলে গেলে প্লাস হবে অর্থাৎ 800। তাহলে x এর মান কত পেলাম, 400 টাকা। অপশন বি। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখি। হুম, এটাও একটা খুব ভালো অঙ্ক, প্রায়শই পরীক্ষাতে আসে। এখানে কি বলছে, সমগ্র পৃথিবীতে স্থল ও জলের পরিমাণের অনুপাত 1:3। দক্ষিণ গোলার্ধে 1:9 হলে তাহলে উত্তর গোলার্ধে স্থল ও জলের পরিমাণ কত আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি সমগ্র যে পৃথিবীটা আমি ধরে নিচ্ছি টোটাল 60। তাহলে টোটাল পৃথিবীটা স্থল ও জল, মানে ল্যান্ড ইস টু ওয়াটার, এটা আমি 60 ধরে নিয়েছি। তাহলে সমগ্র পৃথিবীটা যদি আমার, সমগ্র পৃথিবীটাকে আমি 60 ধরে নিলাম। এর স্থল ও জলের অনুপাত বলে দিয়েছে কত, 1:3। তাহলে একে 1:, আমি যদি 3 তে ভাঙি, 1:3 তে ভাঙলে কত হবে, 10, 6, না 4, 4, 15, 60, মানে 15 আর 45, তাই তো, 15 আর 45। তাহলে স্থল ও জলের পরিমাণ কত, 15, 45। তাহলে এটা ধরে নিচ্ছি আমি ল্যান্ড, অর্থাৎ স্থল কত 15, জল কত 45। এবার কি বলেছে, দক্ষিণ গোলার্ধে যদি জল ও স্থলের পরিমাণ হয় 1:9। আমি এবার গোলার্ধ দুটো ভাগ করে নিলাম। এক হলো আমার, এক হচ্ছে আমার নর্দার্ন সাইড আর একটা সাউদার্ন সাইড। নর্দার্ন সাইড আর সাউদার্ন সাইড, এই সাউদার্ন সাইড যেটা আছে দক্ষিণ গোলার্ধ, এই সাউদার্ন সাইডের অনুপাত আমার কত আছে, 1:9। আমার টোটাল পৃথিবী ছিল কত, 60। নর্দার্ন সাইড আর সাউদার্ন সাইড হাফ হাফ করে দিলে হবে কত, 30, 30। এইবার যেটা সাউদার্ন সাইড আছে 1:9 রেশিওতে, এই 30টা ওই অনুপাতে ভাঙলে কত পাচ্ছি আমি, 30টাকে এই অনুপাতে ভেঙে নিলে আমি পাবো কত, 10, 3 10 30, মানে 3 আর 27। তাহলে 3টা কি, 3টা আমার, এটা কি 3টা হয়ে যাচ্ছে কি আমার ল্যান্ড, আর 27টা হয়ে গেল আমার ওয়াটার। তাহলে সাউদার্ন সাইডের আমার ল্যান্ড কত আছে, ল্যান্ড আছে 3, আর ওয়াটার কত, ওয়াটার হলো 27। এইবার বলো, তাহলে দক্ষিণ গোলার্ধে হচ্ছে যদি
আমার স্থল থাকে 3 আর জল থাকে 27, স্থল 3 আর জল 27 হলে তাহলে উত্তর গোলার্ধে কত হবে? উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে কত হবে? তাহলে টোটাল আমার ভূমি কত ছিল, স্থল কত ছিল? 15। 15 থেকে দক্ষিণ গোলার্ধে 3 যদি চলে যায় তাহলে উত্তর গোলার্ধে কত পাবো আমি? 12 পাবো। আবার জল পুরোটা আছে কত? 45। তার মধ্যে দক্ষিণ গোলার্ধে কত পেয়েছি আমি? 27। তাহলে উত্তর গোলার্ধে আমি কত পাবো? 45 থেকে 27 বাদ দিলে কত হবে? 18। ঠিক। এইবার আমাকে এই দুটোর রেশিও জানতে চেয়েছে। এই দুটোর আমার রেশিও জানতে চেয়েছে, এই 12 আর এই 18। এইবার তাহলে আমি 12 আর 18 রেশিও করে নাও। নর্দার্ন সাইডে ল্যান্ড ইস টু ওয়াটার কত আছে আমার? 12 18। রেশিওতে ভাঙলে কত হবে? 2:3। অর্থাৎ অপশন এ। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখি। 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির সমষ্টি 27, পরের 3টির সমষ্টি আমার কত জানতে চেয়েছে। ক্রমিক সংখ্যা বলেছে, আমি ধরে নিচ্ছি x প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত হবে? x + 1। যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে মানে পরপর, ঠিক আছে? ক্রমিক সংখ্যা মানে পরপর। x + 2, x + 3, x + 4 আর x + 5। মোট কতগুলো সংখ্যা হলো? 6টা সংখ্যা। তার মধ্যে আমাকে প্রথম 3টির সমষ্টি বলেছে 27, অর্থাৎ প্রথম এই 3টির সমষ্টি আমার 27। আচ্ছা, এখানে সংখ্যাগুলোর সমষ্টি আমার কত হচ্ছে? 3x + 3। এইটার মান বলে দিয়েছে আমার 27। এখান থেকে 3 কমন নাও, নিলে হবে x + 1 = 27। আর x + 1 3 গুণ ছিল, ওপারে সমান চিহ্নের ওপারে গেলে হবে ভাগ। তাহলে কত হবে? 9। x এর মান কত হলো? 8। যেহেতু 1 সমান চিহ্নের ওপারে গেলে যোগ ছিল, বিয়োগ হয়ে যাবে। তাহলে x এর মান আমি কত পেয়ে গেলাম? x এর মান আমি 8 পেয়ে গেলাম। জানতে চেয়েছে আমাকে কি পরের 3টির সমষ্টি কত। তাহলে x এর মান কত? 8। তার সঙ্গে 3 যোগ করলে কত হবে? 8 3 কত? 11। 11। 8 4 কত? 12। 8 15, 8 5 13। 8 5 হলো 13। এইবার আমাকে জানতে চাই এই 3টির সমষ্টি কত? এই 3টির সমষ্টি কত? 3 × 5 = 6 আর 3 36। অ্যান্সার টোটাল আমার অ্যান্সার কত? অপশন সি। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। এই অঙ্কটা কি বলছে, যদি 160 টাকায় 50টি কলা বিক্রি করে তাহলে 20% ক্ষতি হয়। তাহলে 1540 টাকায় 1540 টাকায় 10% লাভ করতে গেলে কতগুলি কলা তাকে বিক্রি করতে হবে। এই অঙ্কটা প্রায় আসে অপশন, প্রায় পরীক্ষাতে দেওয়া থাকে। এই অঙ্কটা দেখো, সব থেকে ইজি মেথড হবে এটা। সবসময় এই অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে টাকাটাকে আমাকে বলবে, সেই টাকাটা সবসময় আমাকে নিচে রাখতে হবে। দেখো আমি কিভাবে দেখাচ্ছি। 50টি কলা, তার দাম কত? 160 টাকা। 160 টাকায় বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে। আমি সেল প্রাইসে সবসময় আমাকে যেতে হবে। তাহলে 20% ক্ষতি হয়, তাহলে 80/100। এইটা কার সমান বলে দিয়েছে? 1540 টাকায় 10% লাভে। তাহলে 1540 টাকা, টাকাটাকে আমরা সবসময় নিচে লিখবো। দেখো এখানে 160 টাকা আমি নিচে লিখেছি, সেরকম 1540 টাকাটা আমি নিচে লিখলাম। এবং 10% কি? লাভ, অর্থাৎ 110/100। এবার বলছে কতগুলি কলা বিক্রি করতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি x টি কলা বিক্রি করতে হবে। এখান থেকে ক্যালকুলেশন করা যাক। এই 100 কেটে গেল, 80 দোকানে হয়ে গেল 160। এই শূন্য কাটলো, 11 দিয়ে কাটলে 11 কে 11, 4 11 44 14। আর এখানে হয়ে গেল কত? এখানে হয়ে গেল 25। 25 হলো। তাহলে আমাকে x এর মান আমাকে বের করতে হবে। দেখো 25/1 সমান x/14। x এর মান কত? x এর মান হবে 25 × 14। 4 25 100, শূন্য হাতে 10, 25 কে 25 আর 10 এ 35। 350 অ্যান্সার অপশন সি। চলো নেক্সট অঙ্ক। চলো এটা একটা ভালো অঙ্ক। এটাতে কি বলেছে, এটা একটা হ্যান্ডশেকের অঙ্ক। ঠিক আছে, এটা একটা হ্যান্ডশেকের অঙ্ক। এটা আমি প্রথম একটা লজিক দেখি। ধরো একটা অফিসে মোট 3 জন রয়েছে, এ, বি এবং সি। এবারে প্রত্যেকের সাথে যদি হ্যান্ডশেক করে তাহলে মোট কতবার আমার হ্যান্ডশেক হবে। এইবারে বোঝো, এ এবং বি যদি হ্যান্ডশেক করে, বি এর সঙ্গে হ্যান্ডশেক করলো, কতবার হলো? একবার হলো। আবার বি সি এর সঙ্গে করছে, সি এর সঙ্গে করছে। বি এবং সি যখন উভয়ের সঙ্গে করছে তখন একবার হ্যান্ডশেক হলো। আবার এ এবং সি একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করলো, কতবার হলো? আরো একবার। তাহলে 3 জন মোট সবার সঙ্গে হ্যান্ডশেক করে নিল, এবং হ্যান্ডশেক সংখ্যা কত হলো আমার? হ্যান্ডশেক সংখ্যা হলো 3 বার। এই সেম জিনিস, এই সেম যদি ব্যক্তি সেম জিনিসটা যদি উপহারের ক্ষেত্রে হয়, তখন আমরা কি দেখবো? এই ধরো 3 জন ব্যক্তি আছে, এ বি এবং সি।
এটা যদি গিফটের হয়, এটা যদি গিফট দেওয়ার ক্ষেত্রে হয়, তাহলে এ বি কে গিফট দেবে, এ সি কে দেবে। কটা গিফট দিল? দুটো দিল। আবার বি সি কে গিফট দেবে, বি এ কে দেবে। কতবার দিল? দুবার। এবং সি এ কে গিফট দেবে, আবার সি বি কে গিফট দেবে। কতবার দিল? দুবার। তাহলে এখানে মোট কতবার আমাকে গিফট দিল? একবার, দুবার আর তিনবার। তিন দুয়ে কতবার হলো আমার? মোট 6বার গিফট দিল, 6টা গিফট দিল। তাহলে আমরা এখান থেকে কি বুঝবো? যে হ্যান্ডশেকের যে অঙ্কটা থাকবে, এই হ্যান্ডশেক সবসময় গিফটের অর্ধেক হবে। বা এরকমও বলতে পারি যে গিফট হ্যান্ডশেকের দ্বিগুণ। অর্থাৎ এখানে তাহলে যদি আমরা, এটা হচ্ছে কনসেপচুয়াল আমরা বুঝলাম। এটা আমরা লজিকে করলে কি দেখবো? n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। যেহেতু এই গিফটের অর্ধেক হয়ে যাচ্ছে, তাই আমরা 2 দিয়ে ভাগ করে নেবো। এইটুকু শুধু মাথায় রাখতে হবে। আর গিফটের ক্ষেত্রে সূত্রটা কি হবে? n ইন্টু n মাইনাস ওয়ান। ঠিক আছে? এই করমর্দন অর্থাৎ হ্যান্ডশেকের ক্ষেত্রে আমাকে শুধু মাথায় রাখতে হবে যে 2 দিয়ে একে ভাগ করে নিতে হবে। ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখি। হ্যাঁ, নেক্সট অঙ্কটা কি বলেছে? একটি বিদ্যালয়ে 20 জন ছাত্র উপস্থিত ছিল। প্রত্যেকে প্রত্যেকে একটি করে পেন উপহার দিলে মোট পেনের সংখ্যা কত? এই যে গিফটের অঙ্ক, তাহলে আমরা কি বুঝবো? ওই আমরা কনসেপচুয়াল যেটা বুঝলাম, যে প্রত্যেকের সঙ্গে যদি প্রত্যেকে গিফট দিলে কতগুলো গিফট মোট হবে? n ইন্টু n মাইনাস ওয়ান।